হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন, কালকে আমরা প্রথম ক্লাস করেছি, আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। খুব ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় আসে, শুধু এসএসসি গ্রুপ সি গ্রুপটি না, অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য কিন্তু কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটা শেষ অবধি দেখবে, স্কিপ না করে পুরোটা দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবে। আর যে কোনো ধরনের জব নোটিফিকেশান পেতে হলে রেগুলার চ্যানেলটাকে ফলো করবে, নোটিফিকেশান বেলটা অন করবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধান রচনার দায়িত্বে থাকা কমিটির চেয়ারম্যান কে ছিল? বি আর আম্বেদকর। এইটাকে আরেকটা প্রশ্ন এইভাবে বলা যায় যে খসড়া কমিটির, প্রশ্নটা এইভাবে আসে যে খসড়া কমিটির চেয়ারম্যান, ঠিক আছে, প্রশ্নটা এরকম হয়, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো উত্তর হবে তোমার বি আর আম্বেদকর। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? না সচিদানন্দ সিনহা। কোশ্চেন নম্বর 3, ভারতের সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। তো এই প্রশ্নটা এভাবে আসে যে স্থায়ী সভাপতি কে ছিলেন, আবার আরেকটা কোশ্চেন আসে যেখানে অস্থায়ী সভাপতি কে ছিলেন, ঠিক আছে। তো দুটো কোশ্চেন এখান থেকে আসে। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধান মোট কতগুলি অনুচ্ছেদ ছিল? প্রাথমিকভাবে ছিল ধারা, ঠিক আছে, এটা ধারা করবে যে কতগুলি ধারা ছিল। তো প্রথমে হচ্ছে 395টি, বর্তমানে কিন্তু ঠিক আছে, এটা ধারা লিখে নেবে, মোট কতগুলি ধারা ছিল? তো 395টি, বর্তমানে কিন্তু 450-এর প্লাস কিন্তু ধারা হয়ে গেছে, 450 প্লাস। তো 450 অনেক সময় ধরা হয় আর কি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে খসড়া কমিটির নাম কি? হচ্ছে ড্রাফটিং কমিটি, ঠিক আছে, খসড়া কমিটির নাম হচ্ছে ড্রাফটিং কমিটি। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় পতাকার যে প্রতীক আর কি, লায়ন ক্যাপিটাল, কোথা থেকে নেওয়া হয়েছে? না সারনাথ অশোক স্তম্ভ থেকে, ঠিক আছে, যে প্রতীকটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ভারতের যে জাতীয় পতাকা রয়েছে, জাতীয় পতাকা যে রয়েছে সেই ডিজাইনটা, ঠিক আছে, আমাদের যে জাতীয় পতাকার ডিজাইনটা কে বানিয়েছিল? এটা একটা প্রশ্ন হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া, যিনি ছিলেন একজন, পিঙ্গালি ভেঙ্কাইয়া ডিজাইন করেছিলেন। তারপরে এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে জাতীয় পতাকা কখন গ্রহণ করা হয়েছিল, ঠিক আছে, এটা একটা প্রশ্ন হয়। চলো, তারপরে প্রশ্ন হচ্ছে যে ভারতের জাতীয় দিবস কয়টি? টোটাল হচ্ছে 3টি, ঠিক আছে। কোশ্চেন নম্বর তারপরে 8, ভারতের প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? 26শে জানুয়ারি। এগুলো খুব ইজি কোশ্চেন, যেগুলো কিন্তু ডাব্লিউবি পরীক্ষার জন্য কিন্তু এইগুলোই, এই ধরনের প্রশ্নই আসে, খুব একটা টাফ আসে না। তারপরে দেখো, ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 15 আগস্ট, এটা জানো সবাই। চলো, পরের প্রশ্ন হচ্ছে যে ভারতের জাতীয় পতাকায় মোট কয়টি রং আছে? টোটাল 3টি, গেরুয়া, সাদা, সবুজ, ঠিক আছে। চলো, পরের প্রশ্ন হচ্ছে অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা? হচ্ছে প্রাকৃত ভাষায়, ঠিক আছে, অশোকের শিলালিপি হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? না সিন্ধু সভ্যতা, সিন্ধু নদীর তীরে, ঠিক আছে। চলো, পরের প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? না মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। চলো, পরের প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? না হচ্ছে প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? না লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম দ্বীপপুঞ্জ হচ্ছে সুন্দরবন দ্বীপ, ঠিক আছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? হচ্ছে ভাগীরথী। হুগলি হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। পরের প্রশ্ন হচ্ছে, দার্জিলিং কোন পাহাড় শ্রেণীর আর কি অন্তর্গত? হচ্ছে হিমালয়, বা পর্বত শ্রেণীর অন্তর্গত হচ্ছে হিমালয়। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে আছে? সেটা গুজরাটে, ঠিক আছে। ম্যাপটা যদি দেখো তোমরা, ঠিক আছে, তো দেখবে যে গুজরাট উপকূলটা কিন্তু সব থেকে কিন্তু বড় রয়েছে, ঠিক আছে। চলো, পরের প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান কোনটি? হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান।
পরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার, হ্যাঁ, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হচ্ছে কিরণ বেদি। ঠিক আছে, আরেকটা প্রশ্ন হয় যেটা আইএস অফিসার প্রথম কে ছিলেন ভারতের, এটা একটা প্রশ্ন আছে। চলো পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? না ফাতিমা বিবি। ঠিক আছে, ফাতিমা বিবি ছিলেন প্রথম মহিলা বিচারপতি। কত সালে ছিল? সম্ভবত 1927 এরকম দিকে হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন হচ্ছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়? এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষায়। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়? না 1 এপ্রিল 1935। পরের প্রশ্ন হচ্ছে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর কে ছিলেন? ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ছিলেন স্যার অসবর্ন স্মিথ। ঠিক আছে, ও স্মিথ বলা হয় যেটা, ঠিক আছে, অনেক সময় ও স্মিথ থাকে। ঠিক আছে, তো অসবর্ন স্মিথ হচ্ছে পুরো নাম, ও স্মিথ অনেক সময় শর্টকাটে দেওয়া থাকে তোমাদের দেখবে। চলো পরে হচ্ছে ভারতের প্রথম জনগণনা কবে কবে হয়? না 1872 সালে প্রথম জনগণনা হয়। এখন যেমন আমাদের 10 বছর পর পর গণনা হয়, আগে কিন্তু 10 বছরে হতো না। ঠিক আছে, এখন 10 বছর রেগুলার হয়ে গেছে। প্রথম যখন শুরু হয় 1872, না প্রথম দিকে 10-10ই হতো। ঠিক আছে, মাঝে একবার ব্রেক হয়েছিল, যাই হোক। চলো পরে, আচ্ছা লাস্ট কোশ্চেন এটাই ছিল। তো ক্লাসটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট অবশ্যই করবে। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে আবার নতুন ক্লাস নিয়ে আসবো।